আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি মাত্র ৩টি উপকরণ দিয়ে ২ মিনিটে বানিয়ে খেতে পারবেন এমন একটি শরবতের রেসিপি নিয়ে এসেছি। আর শরবতটির নাম হচ্ছে মহব্বতের শরবত বা ভালোবাসার শরবত। এটা ইন্ডিয়ার খুবই ফেমাস একটি শরবত। এখন কিন্তু বাংলাদেশেও এই শরবতটি রাস্তার পাশে বিক্রি করতে দেখা যায়। তো আজকে আমি এই শরবতের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রচণ্ড এই গরমে কলিজা ঠান্ডা করার জন্য এই শরবতটি বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। তো চলুন রেসিপি দেখে নিই তাহলে। প্রথমে আমি এখানে একটা বাটির মধ্যে 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। আমি আগে থেকে দুধটাকে জাল করে একদম ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রুয়াবজা। আমি শরবতের মধ্যে এক্সট্রা কোনো চিনি ব্যবহার করব না, তাই রুয়াবজার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এখন দুধের সাথে রুয়াবজা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর শরবতটি ঠান্ডা হওয়ার জন্য আমি এখানে কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 পিস তরমুজ নিয়েছি। এখন তরমুজের বিচিগুলো ফেলে দিয়ে তারপর আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। শরবতের মধ্যে দিয়ে দিচ্ছি এখন তরমুজ। একদম ছোট ছোট করে কেটে আমি দিয়ে দিচ্ছি। তরমুজের মধ্যে যে বিচিগুলো ছিল সেগুলো আমি একটা চামচ দিয়ে শরবত থেকে আলাদা করে নিয়েছি। এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল মহব্বতের শরবত বা ভালোবাসার শরবত। এখন তো তরমুজের সিজন, বাজারে প্রচুর তরমুজ পাওয়া যাচ্ছে। তো বাসায় যদি তরমুজ থাকে তাহলে অবশ্যই একবার হলেও এই শরবতটি বানিয়ে খাবেন। এতই মজার হয় যে এই শরবতটি একবার বানিয়ে খেলে প্রতিদিন বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো আমি আশা করছি আমার আজকের এই মহব্বতের শরবতের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।